আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বিং এর ব্যবহার নিয়ে। বিং কোথায় কিভাবে ব্যবহার হয় সেটা নিয়ে আমরা ইন ডিটেইলসে আলোচনা করব। তবে একটা কথা আপনাদের জেনে রাখতে হবে, শুধু যে বিং দিয়েই সেন্টেন্স মেক করা যাবে সেটা না। যে জায়গাগুলোতে আমরা অন্যভাবেও সেন্টেন্স মেক করতে পারি সেই জায়গাগুলোতে বিং ইউজ করে সেন্টেন্সটাকে আরেকটু অ্যাডভান্স করা যায়, আরেকটু শ্রুতিমধুর করা যায়। তাহলে দেখেন কিভাবে এটা করা যায়। যেমন আমি যদি বলি আমি কাজে থাকতে ভালোবাসি, তাহলে আমরা নর্মালি কীভাবে বলবো? আমি কাজে থাকতে ভালোবাসি, তাহলে আই লাইক টু বি অ্যাট ওয়ার্ক। আমি কাজে থাকতে ভালোবাসি। এই জায়গাতে আমি বিং ইউজ করে বলতে পারি। কিভাবে দেখেন, আই লাইক বিং অ্যাট ওয়ার্ক। আমি কাজে থাকতে ভালোবাসি। আবার যদি আমরা বলি তারা আমার ক্লাসে থাকতে পছন্দ করে বা ভালোবাসে, তারা আমাদের ক্লাসে থাকতে পছন্দ করে, তাহলে কিভাবে বলবো? নর্মালি বললে তাহলে দে লাইক টু বি ইন মাই ক্লাস। তারা আমার ক্লাসে থাকতে কি পছন্দ করে বা ভালোবাসে। এইটাকে আমি বিং ব্যবহার করে বলতে পারবো এবং কথাটা অনেক সুন্দর লাগবে। দে লাইক বিং ইন মাই ক্লাস। তারপর আরও কয়েকটা আমরা উদাহরণ দেখে নিই। যদি এখন আমি বলি সে ঘুমিয়ে থাকতে পছন্দ করে, তাহলে কীভাবে বলি আমরা? হি লাইকস টু বি স্লিপিং। সে ঘুমিয়ে থাকতে পছন্দ করে। এখানে দেখেন বিং ইউজ করে কিভাবে করা যায়। হি লাইকস বিং তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন যে বিং এর ব্যবহারটা কিভাবে হচ্ছে। তাহলে এখন দেখেন এই মোরাল অফ দ্য স্টোরিটা কী দাঁড়ালো? যেই জায়গাতে আমরা টু বি ইউজ করছি, এখানে টু বি ইউজ করছি, ওর জায়গাটাতে কী হয়েছে? বিং ইউজ হয়ে গেছে। এখানেও দেখেন আমরা টু বি যে জায়গায় ইউজ করছি, দে লাইক টু বি ইন মাই ক্লাস। তারা আমার ক্লাসে থাকতে পছন্দ করে, সেই জায়গায় করে হয়ে গেছে কি এই টু বি এর পরিবর্তে শুধু ইউজ। তার মানে হলো আমরা টু বি এর পরিবর্তে বিং ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আমি সজাগ থাকতে পছন্দ করি, তাহলে কিভাবে বলবেন? আমি সজাগ থাকতে পছন্দ করি। তাহলে আই লাইক, বা এটা লাভও দিতে পারেন, লাভ দিয়েও কত, লাইকের জায়গায় লাভ, তাহলে আই লাভ টু
বি ভিজিলেন্ট, ভিজিলেন্ট। আই লাইক, তাহলে আই লাভ টু বি ভিজিলেন্ট, আমি সজাগ থাকতে, ভিজিলেন্ট মানে সজাগ থাকা বা ওয়াচফুলও বলতে পারেন। তাহলে আই লাভ টু বি ভিজিলেন্ট, আমি সজাগ থাকতে পছন্দ করি। এই জায়গায় আমরা ঠিক এই জায়গাটাতে আমরা টু বি এর জায়গায় কি ইউজ করতে পারি, বিং ইউজ করতে পারি। দেখেন কিভাবে, আই লাভ বিং ভিজিলেন্ট। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমরা বিং এর ব্যবহারটা করতে পারছি। এটা হলো একটা পদ্ধতি বিং এর ইউজ করা, এটা এক ধরনের তরিকা। আমরা এবার নেক্সটটা দেখে নিই। বিং কিসে বিংটা ইউজ হবে, বি হ্যাভ और बी हैविंग এর পরিবর্তে ব্যবহার করা যায়। দেখেন কিভাবে বিংটা বিহেভ এবং বিহেভিং এর পরিবর্তে ব্যবহার করা যায়। এখন আমরা যেটা বলি যে তোমার দুষ্টুমিপনা বন্ধ করো বা তোমার ছেলেমি বন্ধ করো বা তোমার নেগেটিভ আচরণ বন্ধ করো, এরকম বলি না? তাহলে কি বলি আমরা, স্টপ বিহেভিং, তাহলে স্টপ বিহেভিং সো naughty। তোমার দুষ্টুমিপনা বন্ধ করো। তাহলে এইটাকে দেখেন, এই জায়গায় আমরা কিভাবে এই বিহেভিং এর পরিবর্তে আমরা কিভাবে ইউজ করতে পারি, বিং। সহজ জিনিস একবারে, শুধু স্টপ বিং সো naughty। তোমার বোকামি বন্ধ করো, তাহলে বলি আমরা স্টপ বিহেভিং সো সিলি। ছেলে মানুষই বন্ধ করো, এরকম আমরা বলি না, তোমার ছেলে মানুষই বন্ধ করো। এই জায়গায়ও ঠিক একইভাবে স্টপ বিং সো সিলি। তাহলে আমরা এখানে দেখেন বিহেভিং এর পরিবর্তে আমরা ইউজ করলাম বিং। আবার এটা বলি, তুমি আবার আমরা বলি, এটা এভাবে বলি না যে তুমি খুব খারাপ আচরণ করছো। তাহলে আমরা কি বলি, তুমি খুব খারাপ আচরণ করতেছো, ইউ আর বিহেভিং তাহলে ইউ আর বিহেভিং সো রুড, তুমি খুব খারাপ আচরণ করতেছো। এটা আমরা বলি না? এখানেও ইউজ করা যাবে, শুধু এই বিহেভিং এর জায়গায় আমরা ইউজ করব বিং। তাহলে কীভাবে করব, ইউ আর বিং সো রুড, তুমি খুব খারাপ আচরণ করতেছো। সে খুব ভালো আচরণ করতেছে,
তাহলে হি ইজ বি হ্যাভিং সো নাইস, সে খুব ভালো আচরণ করতেছে। এই জায়গায় আমরা একইভাবে বিহেভিং এর জায়গায় ইউজ করতে পারবো হি ইজ বিং সো নাইস, সে খুব ভালো আচরণ করতেছে। এখন আপনারা বলতে পারেন যে সব জায়গায় আপনি তো দেখেছেন বিহেভিং তারপর বিং ইউজ করছেন, আমি যদি এই সেন্টেন্সটা না লিখে এটা বুঝাইতাম তাহলে আপনাদের বুঝতে একটু কঠিন হতো। অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট কাম, তাহলে সে অসুস্থ থাকার কারণে অফিসে আসতে পারেনি। তো এইটাকে আমরা বিং ইউজ করে কিভাবে বলতে পারি দেখেন, এখানে হচ্ছে অ্যাজ হি ওয়াজ ইল, মানে যেহেতু সে অসুস্থ ছিল, এই জায়গাটাকে আমি বিং ইউজ করব বিং ইল, অসুস্থ হয়ে, বিং ইল মানে কথাটার অর্থ একই, অসুস্থ হওয়ার কারণে বিং ইল হি কুড নট কাম টু অফিস, হি কুড নট কাম টু অফিস, তাহলে সে অসুস্থ থাকার কারণে অফিসে আসতে পারেনি। আবার দেখেন সে অ্যাজ হি ওয়াজ ইনজুর্ড, যেহেতু সে কি আঘাতপ্রাপ্ত ছিল বা আহত ছিল, এই জন্য সে খেলতে পারেনি। হি কুড নট প্লে। এখানে কিভাবে করবেন, একইভাবে অ্যাজ হি ওয়াজ ইনজুর্ড, যেহেতু সে অসুস্থ ছিল, এটাও একটা, বা আঘাতপ্রাপ্ত ছিল, আহত ছিল, সেই কারণে সে খেলতে পারেনি। তাহলে বিং ইনজুর্ড হি কুড নট প্লে, সে খেলতে পারেন। দেখেন কত সুন্দর লাগছে কথাটা, অ্যাজ হি ওয়াজ ইনজুর্ড, এর পরিবর্তে আমরা শুধু ইউজ করব বিং ইনজুর্ড, অসুস্থ হওয়ার কারণে সে খেলতে পারেনি। আবার একটা উদাহরণ দেখেন, এটা আমরা এভাবে বলি না অনেক সময়, অ্যাজ এ ফ্রেন্ড একজন ফ্রেন্ড হিসেবে আই অ্যাডভাইজড হিম টু স্টে অ্যাট হোম। বন্ধু হিসেবে আমি তাকে পরামর্শ দিয়েছিলাম বাসায় থাকতে। এখানেও বিং ইউজ করে আপনি এটা বলতে পারবেন খুব সুন্দরভাবে। তাহলে বলবেন বিং এ ফ্রেন্ড I advised him, সেম এদিকে সেম লিখতে হবে, স্টে অ্যাট হোম। তো বন্ধুরা দেখেন এখানে বেশ কিছু উদাহরণ দেখানো হয়েছে বিংয়ের। আশা করি আপনি যদি
বাসায় এগুলো প্র্যাকটিস করেন তাহলে বিংয়ের ব্যবহারটা আপনার কাছে আরও সহজ হবে। তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনি শুধু এই ভিডিওটি দেখলেই হবে না, আপনাকে এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে বাসায়। তবে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।